ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি লাইনের ওপর অতর্কিত গাড়ি উঠে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সচেতন করে তুলতে বিশেষ ট্রলি রান শুরু করেছে জিআরপি পুলিশ। এই মুহূর্তে সেই ট্রলি রানে রয়েছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক রেলপথ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের যে রেলপথ, সেই রেলপথটি কিন্তু নানা কারণে সেই রেলপথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, একে একে অতর্কিতভাবে রেল লাইনের উপর গাড়ি উঠে দুর্ঘটনা ঘটছে এবং এই ঝুঁকিপূর্ণ কাটানোর জন্য আজকে থেকে শুরু হয়েছে জিআরপি পুলিশের বিশেষ ট্রলি রান, যার মাধ্যম দিয়ে তারা আসলে সচেতন করতে চায় স্থানীয় গ্রামবাসী, স্থানীয় এলাকাবাসী। আমার সাথে রয়েছেন রেলওয়ে পুলিশ সুপার প্রকৌশলী মোহাম্মদ হাসান চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো আসলে এটা একটা আকর্ষণীয় রেল লাইনকে কেন হঠাৎ করে ঝুঁকিপূর্ণ হয়ে উঠলো এবং আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে শব্দটা বলেছেন ঝুঁকিপূর্ণ, আমরা ঝুঁকিপূর্ণ কখনো বলি না। এটা যেহেতু চট্টগ্রাম কক্সবাজার রেল শুরু হলো, অনেক এই লাইনের তো রেল নতুন, অনেকে দেখতে আসে। এই যে বাচ্চারা থেকে শুরু করে রেলটা যখন যায় অনেকে দাঁড়ায় এবং আমরা অনেক সময় একে দেখেছি এই কার্যক্রম আমরা আগেও পরিচালনা করেছি। অনেক সময় খেলা ছিল, মজা ছিল, পাথর মারে। আবার অনেক সময় যে ছোটরা যখন মারে আমরা দেখেছি একটু যখন 10-12 বছরের ওরও মারে। তারা আসলে বুঝে না যে পাথরটা থেকে অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেকে যারা হয়তো ইনজুর্ড হয়, অনেক ক্ষতি হয়, সেটা যে কোনো কারো মা বাবা ভাই বোন হতে পারে পরিবারের। এই বিষয়ে আমরা কাজ করছি। প্রথমত আমরা যেমন আইনি ব্যবস্থা নিচ্ছি, যখন হয়তো কেউ যদি মোড়ে হাতে নাতে পাওয়ার পরে আইনি ব্যবস্থা যেমন নিচ্ছি, একই সাথে আমরা যে জনসাধারণকে আমরা অ্যাওয়ারনেস যেটা বিল্ড আপ, এই কাজটাও আমরা করে যাচ্ছি। এতে একেবারে গণ্যমান্য যারা আছে, মেম্বার চেয়ারম্যান মহোদয়রা বা জনপ্রতিনিধি যারা আছেন বা শিক্ষক শিক্ষিকা বা ইভেন আমরা প্রতিটা রুট লেভেলে ছাত্রছাত্রী। একটা কথা বারবার বলা হচ্ছে যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথরটি মারা হয়, একটা বাস সংস্থা বা তাদের অনুপ্রাণিত হয়ে বা এরকম একটা অভিযোগ বারবার বলা হয়। আসলে সেটা সত্য কিনা? না, বিষয়টা দেখেন, প্রতিটা জিনিসটা আমরা তদন্ত করি। আমরা তদন্ত ক্ষেত্রে আমরা যেটা পাই সেই অনুসারে আইনগত ব্যবস্থা নিয়ে। আপনি যেটা বলেছেন ওইরকম আমরা তদন্তকালীন আমরা এই ধরনের কিছু আমাদের নলেজে নাই, বাট প্রতিটা বক্তব্য যদি এসে থাকে কখনো, সেটা আমরা সবসময় বিষয়টা আমরা আমলে নিয়ে আমরা ওইভাবে কাজ করে থাকি এবং আমরা এইভাবে অনুসন্ধান বা তদন্ত আমরা করে থাকি। আপনারা আজকে কি ব্যবস্থা করবেন, মানে জনগণকে সচেতন করার জন্য কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা যেটা যাচ্ছি, আমাদের কিছু হটস্পট আছে যেখানে পাথর অনেক সময় নিক্ষেপ হয়। আমরা দেখি যে দোহাজারি বা সাতকারিয়া বা লোহাগাড়া, দোলাহাজারা, তারপরে এদিকে আপনার যদি বলি রামু, আমরা প্রতিটা জায়গায় থেমে লোকজনকে যেমন আমরা বলবো, তেমনি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও বিষয়টা বলবো। পাথর নিক্ষেপের যে কুফল, একই সাথে এটা যে আইনি ব্যবস্থা আছে এবং এটা যে শাস্তিযোগ্য একটা অপরাধ, এই বিষয়গুলো আমরা সকলকে বলবো এবং বুঝাবো আমরা। এবং ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জিআরপি পুলিশের পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যেহেতু ঝুঁকিপূর্ণ না হয়ে উঠলো, যেহেতু পাথর নিক্ষেপ করা হচ্ছে, এটা এখন পর্যন্ত হচ্ছে আকর্ষণীয় এবং জনপ্রিয় এবং লাভজনক রেলপথ হলো চট্টগ্রাম কক্সবাজার। সেটি যদি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাহলে কিন্তু মানুষের রেল যাত্রাটা আবার বিঘ্ন ঘটবে। সেই কারণে আজকে থেকে জিআরপি পুলিশ শুরু করেছে ট্রলি রান। এর মাধ্যমে তারা এলাকায় থেমে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ বা যেখান থেকে পাথর নিক্ষেপ বেশি হয়, সেই লোহাগাড়া, সাতকানিয়া, রামু, এইসব এলাকায় থেমে তারা জনগণকে বুঝাবেন যাতে ট্রেন লক্ষ্য করে তারা কোনো পাথর নিক্ষেপ না করে, অতর্কিতভাবে তারা কোনো গাড়ি রেল লাইনের উপর উঠে রেল চলাচলে বিঘ্ন না ঘটায় এবং দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায়। তাই আমরা কথা বলছিলাম প্রকৌশলী হাসান চৌধুরীর সাথে। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত আমরা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে, অর্থাৎ সারাক্ষণ থাকবো। তাদের যে রেল যাত্রা, এর যে ট্রলি রান, সেই ট্রলি রানের সাথে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। ট্রলি রানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কক্সবাজার রেলপথে।